আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লইয়াছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। তো এখানে দেখতে পাত্রা আমি এই যে সবজি বাগানে আইছি। তো আজকে 2টা লাউ উঠাইয়া নিমু। তো লাউ দুইটা তুলিয়া নিয়ে আজকে রান্না করমু। আর লাউ তো অনেকদিন থেকে দরের আর দেখি সব পচিয়া যায় আর কি একটা একটা করিয়া। আর খাবার মতন একটাও থাকেন না। তো কতটা লাউ যেন পচিয়া আসছে দেখো, আর এখনো মাশাআল্লাহ অনেক লাউ আছে। কিন্তু এগুলো থাকবো নি না পচিয়া যাইব কি জানি আর না। আর এই যে দেখো একটা লাউ বড় হয়ে গেছে কিছু আরই। তো এটা যাই হোক পচিছে না বালা রইছে। আর আরো আগে ৩টা পচিছে, এখন দেখা যায় নতুনভাবে আরো 2টা পচি গেছে। তো আমি খালি হই আর দেখি সারা পচাইলে আর খাইতে আর পারি আর না। এখন কইছি আর 2টা নিয়া আজকে নিরামিষ আরি শুকনা শুকনা বাজা করমু কাঁচামরিচ দিয়া। এই দেখো একটা ফুটো হইছে। এই দেখো আর একটা। এই যে দেখো একটা পুরা অর্ধেক খান পচিয়া পুরা খালা হয়ে গেছে, আর অর্ধেক খান কিছু একটা বালা রইছে। তো এটা সারাটাও মোটামুটি পচা এখন ফেলাই দিছি বাইরে। তো তুলিয়া বাইরে ফেলাইছি, আমার গরুটা খাই লিব। আর আরেকটা এইরকম আরি পুরা পচে। এই যে দেখো আরেকটা আরি। তো 3টা পুরা। তো এটাও পুরা একবারে শেষ। তো দেখা গেল আগে বড় বড় হইছে। আর যে সময় পচা ধরে এই সময় ফুটো হইয়া ছোট হইয়া আর পচে যায় দেখা যায়। তো এই যে তালাও আরি এই অতট বড় হয়ে গেছে দেখা যায় আরি। আগে দেখলাম অতট বড় হইছে। এখন দেখা যায় পচে গেছে আরো ছোট ছোট হইছে দেখা যায় শুকাইয়া। আর আজকে 2টা নিমু আমি ওটা নিমু কি তুলিয়া। এই যেটা দেখতে পাচ্ছ আরো একটু দাগ দেখা যায় আরি লালটি মুখা, কিন্তু এটা বালা এমনে কোনো তাত পচার কোনো দাগ নাই। মাটিত লাগার কারণে একটা দাগ ধরছে লালটি মুখা। ওটা নিমু একটু টান আছে দেখি আর ওটা। আর বেশি কসমাইতে খাওয়া যাইতো না, পানি পানি করবো। তো কিছু একটা টান না হইলে খাওয়া যায় না। আর এই জারটা কিনিমু আর একটা কিছু একটা টান চাইয়া। তো এই চলতে যেটা ধরি আইছি আরি এটা নিতাম না, এর আগের চলতে যেটা ওটা ধরমু। তো আমি তো দেখি আর কোনটা আগে ধরছে কোনটা হেসে ধরছে। তো আগেরটা নিয়ার আরি আর যেগু সবার লাস্টে ধরছে এটা নিয়ার না কসমা। তো ওটা দেখা যার কিছু একটা ভালো হইব। এই যেগু আমি এখন নিয়ার লাউ। তো ওইটার আরই কালারটা খুব বেশি খালা। তো এই যে খালা যে জাতর লাউ থাকে আরই বার সাইড বেশি খালা, আর এই যে দেখো কমলার মতন রোয়া রোয়া ওটা লাউ বেশি মজা খাইতে। আর এই যেটা লাউ এটা বেশ মজা হইতো না, দেখতেও দেখা যায় মজার জাতি নাই আরই। তো খালা যেটা ওটা বেশি মজার জাতি হইব। তো এখনো কসমা রয়েছে তো। আর কসমা লাউ কাঁচামরিচ দিয়া ভাজা করে খাইতে খুব মজা। নিরামিষ আরে কাঁচামরিচ পেঁয়াজ কাটিয়া। তো এখন আমি আস্তা দইয়া আনছি। তো পরে খাটিমো, খাটিয়ে আবার দইমো। আস্তে খারা দই দিছি কারণ মাটি চাটি লাগাইলা শরীর লাগিয়া। আর এখন তো ছোট করে খাটিয়া আবার দইতে লাগবো। যখন লাগলাম আমি খাটাত, আর এই যে দেখো লাউ যেটা আমি দেখলাম আগেও ভাবছি এটা মজা হইতো না। তো এই লাউটার ভিতরটা একদম সাদা, এইটা খাইতে একদম মজা হইতো না, পানি পানি থাকবো। আর ওটার ভিতরটা দেখি লাইছাই মাসাল্লাহ এটা একটু সুন্দর আছে। তো যে লাউর ভিতরটা হলুদ কালার থাকে ওটা বেশি মজা খাইতে, মিঠা থাকে। তো এখনো তো কসমা লাউ আর টান হইলে এটা মিঠা হয়ে গেল অনেক, কিন্তু টানিতাই কিলা টানাইতাম কিলা। তো টানাইনিত লাগিয়া সারা ফসিয়া দারগে খাইতে আর পারিয়ান না। তো দেখি সারা লাউ ফসাইয়ার কিন্তু খাইতে পারিয়ান না। আর কইলাম রমজান মাস এটা তো খাওয়া যাইতো নাই। তো রমজান মাসও তো আগুয়াই গেছে, একবারে চোখের সামনে হাই গেছে। আর তো 3 দিন মাত্র রয়েছে গনার। 3 দিনের ভিতরে কিছু খাইলাই লাউ চাউ কথা। আর লাউ ইটা খাওয়া যাইতো না রমজানও কিছু মাঝে মধ্যে আর ইফতারের টাইমও একটা দুইটা বাজা করলে খাওয়া যাইতে পারে। তো এটা বেশ ভালো পাই না। রমজান মাস আসলে ইফতার করার পরে ভাতও খাওয়া যায় না। আর যেটা স্যারির লগে রান্না করলাম আর ও কথা দিয়েও আমরা দুইও বেলা হয়ে যায়। তো এখানে আমার লাউ কাটা হয়ে গেছে, এই যে দেখো দইয়া লইয়া আইছি এখন ওগুলা বাজা করমু। তো আমি চুলা সহ কাটিছি, চুলা ফালাইছি না। তো কসমা লাউর চুলা ফালানি পরে গলিয়া যায় গিয়া রান্না করার পরে বা ভাজা করার পরে সব গলি যায়, চুলা সহ খাইতে মজা। তো আমি দিমু একটা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ দিমু, কাঁচামরিচ দিয়ে ভাজা করমু, আর কোনো জাত মশলা দিতাম নাই। তো আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি লাউগুলা ভাজা বয়াই দিছি। আর
শুধু তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিছি। আর একটু লবণ দিলাম এখন, আর কোনো জাত মশলা দিতাম নাই। আর সামান্য চিনি দিমু। তো চিনি না দিলে এই লাউগুলা খাবা যাইতো নাই, মিঠা মিঠা করব চিনি দিলে। তো আমি যে লাউর মাঝে মিঠা কম বুঝ পাই, মিঠা হইতো নাই। লাউ দেখলেও তো বোঝা যায় কোন লাউ মিঠা হইব, কোন লাউ মিঠা হইতো নাই, দেখলেই বোঝা যায়। তো এটার মাঝে একটা একটু মিঠা হইব, কিন্তু কসমার কারণে মিঠা কম হইব। এই যে দেখো চিনি। তো সামান্য আমি চিনি দিছি, ছোট চামচ দিয়ে আর 2 চামচের মতন হইব আর 4 চামচ দিয়ে। তো আন্দাজ বাকিরে একটু চিনি দিলাম। আর এর থেকে বেশ দিলে আর বেশ মিঠা হয়ে গেলে খাওয়া যাইতো না, লাউর মিঠার মতন হইতো আর কিছু একটা মিঠা হইতো। তো আমার ছেলে ছোটজনে কইলা মা মিঠা হইলে আমি খাইমো। তো হে তো লাউ খুব বালা পছন্দ করে। তো মিঠা হইলে খায়, মিঠা না হইলে খায় না। তো এখানে দেখো আমার ইউটিউবের টাকা দিয়ে নতুন একটা কাম করাইতাম আমি। তো মেস্তর আমার বাড়ির। তো আপনারা বাইয়া তো মেস্তর। তো আমি এই যে একটা ট্যাঙ্কি আমার ঘরের সামনে, এটা একদম বেকার আর এখন এটার কোনো দরকারে পায় না। তো এটা বানানি হয়েছিল আমার ঘর, নতুন ঘর বানাইবার আগে আর এই ট্যাঙ্কি বানাইছেন পানির দরকার, পানি স্টক করার লাগিয়া। আর এটা এখন দরকার নাই, আর একটা ট্যাঙ্কি তো বড় বানানি হয়ে গেছে। তো আমার ঘরের সাইডে এটা অবশ্যই আপনারা আগে দেখছেন আমরা পানি খাইতাম, এখন তো এটার পানি হাওয়া লাগে না, এমনি পানি পড়া থাকে সবসময়। পাওয়া তো ধোয়া যায়, উজু ফলা যায় এর লাগে আর পানি তো এখন কলের পানি খাই আর এই ট্যাঙ্কিটা এখন বেকার, এটা ভাঙ্গিয়া ফেলাই দিতে, এটা একটা ঘরের একটা সুন্দরও উঠাই লেছে। তো আমার খুব গ্যালারি আমি এইবার ইউটিউবের টাকা দিয়া আর আমার ঘরের সামনাখানে একটু মানে ঠিকঠাক করাইতাম, ভাঙ্গিয়া রুঙ্গিয়া যা আর কি পুরা। আর আমরা দোকানের উপরে মোটামুটি পরিবার চলিয়া যারা দোকানের দোকান দিয়া দোকান চালাইয়া যেন ঘরের পেট চলিয়া আর ফাজিল কোনো কাম করার মতন ইলা টাকা বাঁচে না। তো কোনো রকম পেট চলিয়া যায় আর বাচ্চারার পড়াশোনার খরচ ওঠাও এরপরে মাস পুরার পরে কত টাকার দরকার, কারেন্টের বিল, গ্যাসে গুয়ানতে লাগে, মসজিদও দিতে লাগে। আমরা তো সপ্তাহে সপ্তাহে মেসাবর টাকা মানে মেসাবের একটা বেতন তো লাগে। এরপরে সপ্তাহ মোটামুটি এর বাদে বাচ্চারার পড়ার খরচ বেশি রাত থাকিয়া। তো এটা সপ্তাহ দিতে দিতে মোটামুটি আর ইয়ার দোকান থেকে আর বাঁচে না, মোটামুটি কোনো কাম করার মতন বাঁচে না। তো এখন আমি কইছি এবার ইউটিউবের টাকা সব উঠাই আনমু, আনিয়া আমার ঘরের বারিন্দা সাইডও ঠিকঠাক করাইতাম। তো আপনারা বাইরে তো মেস্তের আছেন, আমরা মেস্তের খরচ লাগতো না, তো তাই হাম পড়লি বা শুধু সামান কিনতে লাগবো। তো এখানে আপনারা বাইরে বাইরে খামো লাগি গেছেন আর আমি তো গরো রান্না বান্না করি। আর এই যে আমার লাউ হয়ে গেছে রান্না, এখন লামাইয়ে রাখি দিমু। আর আজকে এই যে দেশি আলু, তো আমার বাপর বাড়ি খাইয়া আসলাম কালকে, দেশি আলু দিয়ে মাছ দিয়ে রান্না। তো আমার এত মজা লাগছে তো কইছি আমিও এইরকম রান্না করবো। তো এখন আইয়া লাগছে এই যে দেখো আলু হাটাত, তো চুলা সহ দেশি আলু, এটা তো লোকাল আলু। তো ইটা দিয়া আর মাছ দিয়ে রান্না করলে খাইতে খুব মজা, সুটকি দিয়েও এত মজা লাগে খাইতে। তো এখন আমি ছোট ছোট করে খাটি আর দেখো চুলা সহ, চুলা ফেলাইতাম নাই। আর মাছ দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করবো এখন। তো আমার আলু কাটা হয়ে গেছে, দইয়া রাখছি। আর এখানে আমি রান্নাটা বয় দিছি মশলা বাগার দিয়ে, তারপরে আলু ফেলাই দিমু। তো গ্যাসের চুলা বাই রান্না বয়ছি। আর আজকে লাহড়ি চুলা বাই আগুন ধরাইছি না। কইলাম কাম কাজ একটু বেশি গ্যাসের চুলা বাই হইলে ওই লাহড়ি চুলা বাই দেওয়া যদি এতে তারও তাপটায় সবসময় খালি লাহড়ি দেখাই দেয়। এর লাগিয়া লাহড়ি চুলা বাই রান্না করি যে সময় আমি ফ্রি আছি ঘরের মাঝে। আর যে সময় ফ্রি নাই কাম কাজ যাইতে লাগবে, এই সময় আমি গ্যাসে দিয়ে রান্না পাই। আর আগুনটা একটু স্লো করে রাখি দিলাম আর কাম করলাম, একদিকে রান্না হইলো। কিন্তু লাহড়ি চুলা বাই রান্না বইতে হইলে তো দাঁড়ো থাকতায়, খালি লাহড়ি দেখাই দেয়। তো এখানে আমার রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিলাইছি, এখন লামাইয়া রাখি দিমু। তো খুব মজা হয়েছে, আমি লবণটা টেস্ট করিয়া দেখছি, খুব মজা হয়েছে আজকের তরকারি। তো এখানে দেখো আমার মোরগ চাইরজনের অবস্থা, তার পেটও লাগি গেছে এখন খাইলি তা দুপুরের খানি। তো চাইরজন আইয়া করো হামাইয়া বারিন্দা তাইয়া উবাইয়া খালি গড় মুখা চাইতরা। তো হেমান জানার তো কইতে পাত্রা না যে আমরা খানি দেও পেটও লাগি গেছে। তো টান বাই চাইয়াও আমি বুঝে লিছি টানা পেটও লাগি গেছে হরি আই গেছেন। আর যদি পেটও বুক থাকে না আতে এই সাইডে দি তারা দেখা যায় না, তারা সব সময় বাড়িয়ে বাড়া তখন জমিনে দি তখন তখন টান লাগে খানি রেডি হরি লইয়া বার হইয়া যাই আর। ও খানি আছে যেমনটা খাইছো খাইছো কোনটা না কোনটাতে পারতে না। তো তারা খানি দিলাম আমি বসি দিয়ে আর বাদ দিই, আর বসি দিয়ে বাদ দিয়ে দিলে তারা খুব ভালো খায়। তো এখানে দেখো আবার আলু কাটা আমি দইয়া। তো আপনারা হয়তো ভাবতে পারেন আজকে খালি আলুর খানি নি, তো এগুন দিয়ে আসলে চাটনি হইতো আর ভর্তা হইতো। তো আমরা তারে চাটনি হই।
আর সিলেটি ভাষায় আরে বর্তারে আমরা চাটনি কইয়ার লাগিয়া। তো আলু এগুলো আমি সিদ্ধ দিতাম বহাইয়া। তো আমার বাচ্চারা লাগাইছে এখন তারা ফুচকা খাইতা। এখন ফুচকা খাইতে হলে তো আলু চাটনি লাগবো। এর লাগে কয়টা আলু আনছি আনিয়া এখন আস্তা দইয়া আমি সিদ্ধ বহাই দিছি। তো এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে লামাই লিছি সবটি লামাইয়া এখন চুলা ফালাইয়া রাখিয়া চুলাইয়া আস্তা আমি চুলা সহ সিদ্ধ দিছি এখন দেখো কি সহজভাবে ফালানি যায় রাত দিয়ে গুন্টাই গুন্টাইয়া সব আমি চুলাই লিয়ার তো আলু সবটি লাগতো না এমনি ফুচকার লগে আর কিছু আমি বাড়াইয়া দিছি কারণ বাদ দিয়ে খাবার লাগিয়া আমি খুব ভালো পাই আলু চাটনি দিয়া ভাত আরি কাঁচামরিচ দিয়া ধনিয়া পাতা দিয়ে আলু চাটনি বানাইলে বাদ দিয়ে খাইতে খুব মজা লাগে কইলাম একটু বাড়াইয়া দিই তো বাদ দিয়ে খাইমু আমি আর বাকি সবটিতে ফুচকা দিয়ে খাই লিবা তো ফুচকার পাগল আমার তিনও ছেলে তো তার বাবাও কিছু খাইন কিন্তু আমি এত বালা পছন্দ খাই না করি না আর দুই তিনটা খাইমু এর থেকে বেশ না তো ঠেঙ্গার পানি তো আর আমি খাইতেও পারি না শুধু আলু চাটনি দিয়া দুই তিনটা খাই আমি এত ফুচকা বালা খাই না জীবনে না খাইলেও আমার খাইবার জানে চাইতো নাই ফুচকা কিন্তু তারা পাগল ফুচকা খাইতা এখানে মশলা রেডি করে রাখছে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সব খাটিয়া রেডি করে রাখছি তো এখন আমি আগে আলু অগুন খসলাইতে লাগবো আগে আমি মশলা খসলাইলাই লবণ দিয়া খুব বালা করিয়া নরম করতে লাগবো তো টান টান দিয়া কষালিয়া এইভাবে পরে আলু সব গালাইমু গালাইয়া মশলা দিয়ে অ্যাড করে লাইমু তো আপনারা দেখতে থাকবা আমি আলু ভর্তা বানাইয়া নেই তো এখানে তো আমার আলু ভর্তা হয়ে গেছে এই যে দেখো পুরা 1 প্লেট আলু ভর্তা বানাইলাম খাইতে খুব মজা হয়েছে আজকের আলু ভর্তা আর জাল দিছি বাড়াইয়া আর এই যে ফুচকা আনছেন বাজার থেকে 100 গ্রাম তো তেন চাইলে আরো বাড়াইয়া আনতা কিন্তু আমি আর বাড়াইতে দিছি না কইছি মাত্র 100 গ্রাম আনো অগুনতে পুরো একটো বইব খাইতে 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 পারতে না এমনি রইব দেখতে তো কম দেখা যার কিন্তু বাজার পরে ইটা এত বেশি হয় আর ফুলিয়া বড় বড় হয় একটা বইব কিন্তু কইছে ওগুন দিমু বাজি আর এর থাকি বেশ আনলে আর বাজিতাম না আমি রাখি দিমু তো পরে 100 গ্রাম আনছেন আরই তেল গরম হইতে না হইতে আমার ছেলে একটা দিলাইছুন তো দিয়া কইলা দেখিছে হয়নি এখন তো দেখা যান না হয়ে গেছে তেল গরম তো 3-4টা করে দিমু এর থাকি বেশ হইতে না তেল সামান্য দিছি তো বেশি তেল দিলে বেসরও কাটা দেওয়া যায় ফুচকা তকরার মাঝে তেল একটু বাড়াইয়া দিলে 4-5টা হরিয়া ফুচকা দেবা গেল অনে তেল একটু কমাইয়া দিছি এর লাগিয়া 3টা বা 4টা হরিয়া বাজিতে পারমু তো এখানে আমার সব ফুচকা ভাজা হয়ে গেছে এই যে দেখো পুরা বড় একটা প্লেট দিয়ে পুরা 1 প্লেট কত যে ফুচকা হয়েছে তো সামান্য দেখা গেল আর এখন বাজার পরে পুরা 1 প্লেট ওগুলো খাইতে পারবানি তো চাইছিলা আরো বেশি আনতা তো আরো বেশি ফুচকা হইতো আসলো কইলাম ওগুলো দেখো খাইতে পারতাই না রইব তো আলু চাটনি দিয়া এখন লাগছেন তিনজন খাবার দেখো আর এই যে গরম মাঝে তেতই নাই তেতই দিয়া পানি গুলিতে আসলো ট্যাঙ্কার পানি তো গরম মাঝে তেতই নাই আনছন তেতই আসার একটা দোকান থাকিয়া একটা না দুইটা আনছন হাজমলার গুড়া আনছন আর আনছন পিঠা বুজিয়ার প্যাকেট এগুলো আনিয়া এখন মগ দিয়ে মগ বানাইছন ঠেঙ্গার পানি আমার ছেলের খাওয়ার অবস্থা দেখো এত পাগল দেন ফুচকার পাগল তিনজন তো আমি ইলা পাগল নাই আমার বড় ছেলে কইলে আমি বানাইয়া দিই তো খাইবাই মজা হইব আমি ঠেঙ্গা খাইতে পছন্দ করি না আমি কই আর 1 চামচ ঠেঙ্গা এর থাকি বেশ আমি না আমি ঠেঙ্গা খাবার পরে আমার দাঁত ঠেঙ্গ হয়ে যায় আইগো তো চিবাইয়া খাইতে লাগবো আনা চিবাইয়া তো গিলতে পারতাম না আর দাঁত গিয়া লাগবো ঠেঙ্গা তো আমি কইছি আমার ঠেঙ্গা দিও না শুধু আলু চাটনি দিয়ে দিলাম আমি আর 2-3টা খাইমু এর থাকি বেশ খাইতাম নাই
তো আমি এমন বলা ভাই না ফুচকা মানুষ ফুচকার লগে পাগল কিন্তু আমি এত পাগল নাই আমি ফুচকা খাই না। তো এখন দিলা 1 চামচ কইছে 1 চামচ দেও আমি না করিয়ে তবু আমার ছেলে মানে না কয় খাই এটা না দিলে ঠেঙ্গা না দিলে মজাও লাগে না। তো কইছি পাতলা করে 1 চামচ দেও পুরা পরিয়ে দিও না একটু কমাইয়া 1 চামচ দেও ঠেঙ্গাটা এত ঠেঙ্গা নাই তো তেতইও নাই তেতইর আচার আর তো হাজমলার গুলা দেবো হইছে। তো এখন কইলাম আমি একটা খাই আনা ঠেঙ্গায় আমার ছেলেরা কইলাম একটু জোর দেও চাটনি দেও তো চাটনি দিয়ে শুধু খাইলাম আর ঠেঙ্গা না ঠেঙ্গা ছাড়া। তো আমার বিলাইয়ের অবস্থা দেখো তো খাইয়া দেখি আমরা বিছনার ডাল লইছি ইয়া আর আমার বিলাই ফুটিছন কি সুন্দর হইয়া তাইনো বিছনার ডাল লই লিছেন ইয়া কমলের উপরে দলা হইয়া ফুটিয়া ঘুমাইতরা আর এখানে আপনারা বাইয়া আইসন দোকান থাকিয়া তো তার লগেও রাখছেন তারা এই যে আলু ভর্তা আর ফুচকা ঠেঙ্গার পানি সারা জমাইয়া রাখছেন তান বাপর লগেও আর আমি তো বেশ খাইছি না হচ্ছে তুমি সবে মিলিয়া খাও খাইয়া রাখিও কিছু তোমার বাপর লগেও তাইনো পছন্দ করেন। তো এখন তাই নাইয়া বইয়া খাই তার লগে হয়টা 12 মজাও আছে 12 মজাও খাইয়া হয়টা তৈছেন তার বাপর লগে। ফুচকা খাইতে আইনি তুমি ফুচকা খাইতে আইনি এ বিছনা লইলে আইয়া বাবা ফুচকা খাইতে আইনি তুমি কিতা আমি না খাইয়া আসছি না না খাইয়া আসছি আমি খাইতাম নাই তুমি খাও না আমি খাইতাম নাই তো খাইয়া আসছি আমি একটা নাই তো যা তুই হলিও বাদে খাই তো ডেইলি সন্ধ্যা পরে তারা একটা না একটা কিছু বানাইয়া দিতে লাগে তো আজকে হবা ফুচকা কালকে হবা জালমুড়ি পরশুদিন হইবা আরো কিছু তো মোটামুটি একদিন একতা তারা খালি বানাইয়া দিতে একটু সময় পড়িয়াও লাগাইবা কিছু বানাইয়া দেও না মা কিছু বানাইয়া দেও না তো এইরকম আরই তো আজকে ফুচকা বানাইলাম তো আবার আনছেন গিয়ে বাজার থেকে জালমুড়ি 12 মজা আরই তো আমরা এটারে 12 মজা খাই তো আনিয়া খাইতে খাইতে আরো এক মশা ধান বা ভাল লাগিও রাখছেন। তো এত বেশি জাল আজকের 12 মজায় কিন্তু জাল দেলাইছে বেশি আমি বেশ খাইতে পারছি না। আমি তো পছন্দ করি 12 মজা আরই কিন্তু জালের কারণে খাবা গেছে না। আর আমার বিলাইয়ে আজকে আর ফুচকাও খাইতে পারছেন না 12 মজাও খাইতে পারছেন না তো তাই খালি ফুটিয়া ঘুমাইতরা দেখো। তো বিছনার উপরে তাই কমলের উপরে আইয়া লাড্ডু ইয়া ফুড়িয়া ঘুমাইতরা লড় ছন নাই। তো যে সময় ভাত খানি লাগবো উঠিয়া যাইবা আর ইয়া বেটা তাই ফুচকা খাইয়া আর ফুটি রইছেন জাগা লই লিছন তান বাপ আইসন করো মোবাইলটা পাই লিছেন তাই আমার মোবাইল তো আর রাত্রে পাইন না পড়াশোনার পরে আর মোবাইল পাইন না তো তান বাপ করো আবার পরে তাই মোবাইল পাইলা তো মোবাইল লিয়ে তাই বিছনা লই লিছন আর ভাত খাইতা নাই ছোটো মোটো পেটিগু ফুচকায় পড়ে গেছে। তো যাই হোক এই ভিডিওটা পরের দিন সকালের ভিডিও আজকে সকালের ভিডিও আরই তো এখানে দেখো বানরের ডরে খাটিয়ে আনলাম গাছ থাকিয়া এই যে গাছ পাখ না কলা বানাইতে পারলাম না আর গরু আনি থইছি যদি খাইলিছে এই দূরে এই যে দেখো দুইটায় তো অর্ধেক এই দূরে খাইলিছে তো হলাম এখন আর থইতাম খানো এখন খান্দাইয়া গরু নিতে কি লাগবো তো গরু রাখলাম না আরই বাইরে আমরা ছাগলের গর্জনে আসলো এই উপরে মেড়ি আছে তো এই উপরে থইসলাম আরই ছাগল মুরগ যেন রাখি তারার ঘরের উপর সাইডে থইসলাম তো ইনো ইঁদুর আছে জাবলা মাল রাখা তো ইনো জালু হেওয়ত এরপরে টুকরি টাকরি এই সেই আরই জাবলা মাল মোটামুটি নো রাখি তো বাইরে আর অন্য তো ইসলাম তুলিয়া কলার চড়ি ওখান তো 2-3 দিনে দেখা যায় কলার চড়ি পাকি আই গেছে আর 2-3 খান্দা পুরা ফাঁক না আর বাকি খানান খাসা আর যেগুন ফাঁকের ইঁদুরে খার বইয়া বইয়া তো তার বাসার দারণিয়া দিছি তারে খানি কিতা করতে হেতো খাইতো বললাম এখন আর খাইতে পারতাম নাই দুইটা অর্ধেক খাই লিছন এখন বাকি আমি সব খান্দাইয়া আর গরনি মুগি আর ইঁদুরেও খাইতে পারতাম নাই তো গাছও থাকতে বানরে দুইটা খাইছেন আর ইঁদুরে খাইলা দুইটা দুইটা পুরা খাইতে পারছেন না রয়েছে আরই এগুলা তো আর বেকার আমার গরুয়ে খাইব তো সবটা খান্দাইয়া এখন গরনি মুগিয়া। তো কলা সবটি আমি খান্দাইয়া এই যে একটা জলির মাঝে ভরিয়ে রাখি দিছি তো রমজান মাসও খাওয়া যাইব ফতার সময় দুধ দিয়ার কলা দি দুধও কিনা হইব আর দুধ তো নাই কিনিয়া না আনলে খাওয়া যাইতো না তো সব খান্দাইয়া তো করলাম একটা তা মনে পড়লো না বলে একটা তা খাই
তো লাস্টে হলাম একটা খাইলাই পাখনা চাইয়া আর হলা তো একটা খাবো হইছে না। তো বাচ্চারাও খাইছেন না তারা একটাও আরই এখন আইয়া পাখনা পাখনা ওটা খাইবা। আর যখন খাসা রইছে আস্তে, আস্তে পাকিব। আর মানে ফতার সময় খাওয়া যাইব রোজা মাস। তো মিঠা হইছে কলাগুলা গাছ পাখনা তো গাছও তো পাকি আই গেছে। আর বেশ আগে থেকে খাটিয়া তুই গরো পাকলে এমন মিঠা হয় না। তো খুব মজা হইছে কলা এটা খুব মিঠা হইছে। তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।